আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ বিস্তৃত যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিধ্বস্ত করা হয়েছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক B-52 বোমারু বিমান। আজ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানটিতে থাকা 8 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে বিমানটি কি ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা সেসব বিষয় নিয়ে এখনও সবার মনে সন্দিহান রয়েছে, নাকি এমনিতেই যান্ত্রিক গোলযোগে এটি বিধ্বস্ত হয়েছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্ট ভাষায় বার্তা দিতে পারেনি। এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। বিমানটিতে থাকা 8 জন পাইলট সহ নিহত হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, ট্রাম্পের ইরান চুক্তির কড়া মাশুল দিচ্ছে নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সুদৃঢ় সম্পর্কের উপর রাজনৈতিক ভবিষ্যৎ বাজি ধরেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি চুক্তি করায় তা এখন নেতানিয়াহুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যার বিরোধিতা করছে অধিকাংশ ইসরায়েলি। সামনের শরতের নির্বাচনে নেতানিয়াহু হেরে যাবেন। মূলত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করায় ইসরায়েলের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপাল পুড়ল। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পরও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা এলেও লেবানন থেকে সেনা সরানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দেশটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজার দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে তেহরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জবাব দেয়া হবে। এদিকে হরমুজ প্রণালীতে বাধা ছাড়াই পার হচ্ছে ইরানি জাহাজ। আলহামদুলিল্লাহ, ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী অন্যান্য জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় এখন পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসীদের এই ধরনের কার্যক্রমগুলো একদম ধসিয়ে দেয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা। সম্প্রতি অস্থিরতার মধ্যে ভেঙে ফেলা বা বন্ধ করা মেয়াদি বা সঞ্চয়ভিত্তিক হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে যে আগামী 7 কর্মদিবসের মধ্যে গ্রাহকরা তাদের বন্ধ হওয়া মুদ্রা বা টার্ম বা ডিপোজিট বা MTDR মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, MFPDS মুদ্রা বা স্পেশাল সেভিংস স্কিম ও মুদ্রা বা সেভিংস বন্ড MSB হিসাব পুনরায় চালু করলে আগের সব সুবিধা বা শর্ত বহাল থাকবে। আর জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনায় ব্যাংকটি এই তথ্য নির্দেশ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ট্রাম্পের ইরান চুক্তির কড়া মাশুল দিচ্ছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সুদৃঢ় সম্পর্কের উপর রাজনৈতিক ভবিষ্যৎ বাজি ধরেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি চুক্তি করায় তা এখন নেতানিয়াহুর জন্য দায় হয়ে দাঁড়িয়েছে, যার বিরোধিতা করছে অধিকাংশ ইসরায়েলি। চলতি বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচনে জয়ের আশা করছিলেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে থাকায় যে মানুষটিকে তিনি সবচেয়ে ভালো বন্ধু আখ্যা দিয়েছিলেন, তার সাহায্যেই বৈতরণী পার হতে চেয়েছিলেন তিনি। তবে এর পরিবর্তে নেতানিয়াহুকে এখন এমন এক চুক্তি মেনে নিতে হচ্ছে যা ইসলামিক রিপাবলিকান বা ইরানকে অক্ষত রাখছে, আর এটি সব মতেরই ইহুদিদের মেনে নিতে হচ্ছে, যা ইসলামিক রিপাবলিক অব ইরানকে খুবই ভালো অবস্থানে রাখছে। কাজেই এটি একটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য অপ্রীতিকর বিষয়। ট্রাম্পের সঙ্গে মিলে শুরু করা যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ইসরায়েলের কৌশলগত লক্ষ্য খুব কম অর্জিত হওয়ার কারণে ইতিমধ্যে জনমত জরিপে নেতানিয়াহুর সমর্থন কমেছে। তেল আবিব রেডিও 103 FM এ দেওয়া এক সাক্ষাৎকারে কট্টরপন্থী ইসরায়েলি বিশ্লেষক এবং নেতানিয়াহুর সমর্থক ইনন মাগাল আক্ষেপ করে বলেছেন যে ট্রাম্প নেতানিয়াহুর পিঠে ছুরিকাঘাত করেছে অবস্থায় নেতানিয়াহু এখন আসলে তার কিছুই করার নেই, কারণ তিনি ইতিমধ্যেই ফেঁসে গেছেন এই কার্যক্রমে। নেতানিয়াহু মনে করেছিলেন যে এই যুদ্ধ শুরু করার পর হয়তো ট্রাম্প সব সময় তার পাশে থাকবে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। দেখা গেল যে এই বাস্তবতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কারণ ট্রাম্পের এই মুহূর্তে নেতানিয়াহুর কাছ থেকে সব স্বার্থ হাসিল হয়ে গেছে। সুতরাং এখন নেতানিয়াহু হচ্ছে বলির পাঠা। আর এভাবে যদি চলতে থাকে, আগামী শরতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে ইসরায়েলে, সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যাবে ইসরায়েলের প্রেসিডেন্ট, অর্থাৎ ইসরায়েলি যিনি প্রধানমন্ত্রী রয়েছেন সেই কুখ্যাত নেতানিয়াহু। কিন্তু তারপরও তার দলের সবাই চাইছে যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ না করে বরং এই যুদ্ধ আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ এই যুদ্ধ ভবিষ্যতে জায়নবাদীদের জন্য সুবিধা এনে দিতে পারে। সুতরাং তারা এ কারণে এই যুদ্ধ থামাতে চাইছে না। হরমুজে বাধা ছাড়াই পার হচ্ছে ইরানি জাহাজ। ইরানের তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী অন্যান্য জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির ফাস্ট নিউজ এজেন্সি জানিয়েছে যে বেশ কয়েকটি ইরানি জাহাজ কোনো ধরনের বাধা ছাড়াই অবরোধের সীমানা পার হতে শুরু করেছে। সামুদ্রিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায় যে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে ইরানের বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ইরানি জাহাজ অবরোধ অঞ্চল পার হয়েছে। এছাড়াও গবাদি পশুর রসদবাহী আরেকটি জাহাজও অবরোধ অঞ্চল দিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে নৌ অবরোধের সম্পূর্ণ অবসান না হলেও তা তুলে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিনিরা এখন ইরানি জাহাজগুলোকে একটি সমুদ্র সীমা অতিক্রম করে উন্মুক্ত সমুদ্রে যায় এবং পুনরায় বন্দর এলাকায় ফিরে আসার অনুমতি দিচ্ছে। ইরানিদের কাছে আগামী শুক্রবারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের একটি শুভেচ্ছা নিদর্শন হতে পারে। ইরান দীর্ঘদিন ধরে এই পদক্ষেপের জন্য অপেক্ষায় করছিল। উল্লেখ্য, ইরানিরা সবসময় বলে আসছিল যে যুক্তরাষ্ট্র তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে না, আর এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রতিশ্রুতি রক্ষায় সেই পরীক্ষা শুরু হলো। ইরানিদের মতে এই প্রক্রিয়াটি ধারাবাহিক হওয়া উচিত এবং এটি বজায় থাকা দরকার। সূত্র আল জাজিরার। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন B-2 বোমারু বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক একটি B-52 বোমারু বিমান। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে এডওয়ার্ড এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি কি ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি জানা যায়নি। এই ঘটনায় বিমানটিতে থাকা 8 জনই নিহত হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে যে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। এই ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে যে আজ স্থানীয় সময় 11:20 বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর আকাশে বিশাল এক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এডওয়ার্ড এয়ারবেস ফোর্স
কর্নেল জেমস হেইস সাংবাদিকদের জানিয়েছেন, আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে ভয়াবহ এক ট্র্যাজেডি ঘটেছে এবং আমরা ৮ জন মহান আমেরিকানকে হারিয়েছি। তিনি আরও জানান যে নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। ঘাঁটির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনা থেকে আরোহীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। হেইজ জানায়, নিহতদের স্বজনদের বিষয়টি জানানো হচ্ছে। তাদের নাম স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পরও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা এলেও লেবানন থেকে সেনা সরাতে কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দেশটির স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে এবং একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে তেহরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়া হবে। বার্তা সংস্থা আনাদুলু বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে দখল করে রাখা এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরানো হবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। আজ ১৫ জুন এক বিবৃতিতে তিনি বলেছেন যে দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখবে। ক্যাটস আরও জানিয়েছেন যে বর্তমান এবং ভবিষ্যতে যে কোনো চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মানবে না ইসরায়েল। তিনি আরও দাবি করেছেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো স্থানীয় বাসিন্দামুক্ত করা হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছে। ক্যাটস আরও জানান, আমি একই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথকেও স্পষ্টভাবে জানিয়েছি। ক্যাটস আরও সতর্ক করে বলেছেন যে লেবাননের পরিস্থিতি কেন্দ্র করে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তেহরানের উপর শক্তিশালী আঘাত হানা হবে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্প চুক্তি তেল আবিবকে কোনো প্রকার বাধ্য করতে পারবে না। সুতরাং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তি মানতে কোনোভাবেই বাধ্য নই।